চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল আসর প্রতিপক্ষ যখন ভারত ও নিউজিল্যান্ড, তখন ফাইনাল অনুমান করাই যেন কষ্টসাধ্য। ফাইনালের ভেন্যু যখন দুবাই, তখন সেই ম্যাচে অনেকে এগিয়ে রাখবে ভারতকে, কেননা ওরা আসরের প্রতিটি ম্যাচে লড়েছে একই ভেন্যুতে। কিন্তু ম্যান ইন ব্লুদের সেই শক্তির জায়গায় ঢুকে আক্রমণ চালাতে চায় নিউজিল্যান্ড। আগামী 9 মার্চ দুবাই স্টেডিয়ামে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণ। চলমান আসরের সবচেয়ে সেরা দুই দল যখন মুখোমুখি হচ্ছে, তখন গোটা ক্রিকেট বিশ্বেরই নজর থাকবে এই ম্যাচের দিকে। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে ভারতকে হারাতে পারেনি কোনো দল। নিউজিল্যান্ড অবশ্য একটি ম্যাচ হেরেছে এই ভারতের কাছে। তাই কিউইদের কাছে ফাইনাল ম্যাচটি শুধু শিরোপা লড়াই নয়, ভারতের শক্তির জায়গায় ঢুকে প্রতিশোধের মঞ্চ। অবশ্য দুবাইয়ের মাঠে চ্যালেঞ্জ নিতে হবে ব্যাটসম্যানদেরকেই। দলের তারকার তো আর অভাব নেই। ব্যাট হাতে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের ফর্ম টিম ইন্ডিয়ার জন্য চিন্তার কারণ। ফিনিশিংয়ে ড্যারেন মিচেল ও গ্লেন ফিলিপস তো আছেনই। অন্যদিকে ভারতে ব্যাটিং এর অক্সিজেন বিরাট কোহলি মূল টার্গেট। সাথে শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়ার দিকে নজর থাকবে কিউইদের। মুদ্রা কথায় ব্যাটসম্যানদের 4 ছক্কার মাঠের লড়াইয়ে দুই প্রতিদ্বন্দ্বীর মহারণে সরগরম হয়ে উঠবে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণ। বল হাতে দুর্দান্ত ছন্দে আছে কিউইরা। 4 ম্যাচ খেলে 10 উইকেট নিয়ে আসলে শীর্ষ উইকেট শিকারী ম্যাট হেনরি। তাই টিম ইন্ডিয়াকে তার দিকে বিশেষ নজর দিতে হচ্ছে। আর 4 ম্যাচ খেলে 8 উইকেট তোলা মোহাম্মদ শামি রয়েছেন 2-এ। তাই পেস আক্রমণে এই দুইয়ের লড়াই জমবে বেশ। আর স্পিনে বরুণ চক্রবর্তীর সাথে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যাটনারের লড়াই জমবে। দুজনে আসরে সমান 7 উইকেট নিয়েছেন, যদিও বরুণ স্যাটনারের থেকে 2 ম্যাচ কম খেলেছেন। এই মেগা ফাইনালের আসরে অবশ্য অনেকে সমর্থন করছে নিউজিল্যান্ডকে। বিশেষ করে কেন উইলিয়ামসনের হাতে ট্রফি দেখতে চান অনেক সমর্থকরা। সব মিলিয়ে ভারত নিউজিল্যান্ডের ম্যাচের ফাইনাল পরিণত হয়েছে তুমুল আগ্রহের কেন্দ্রে।